হ্যালো বন্ধুরা, কেমন আছেন? সাদা কালো ইনফোর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে দেখাবো কিভাবে ড্রেস চেঞ্জ করা যায়। ড্রেস চেঞ্জ করার বিভিন্ন কারণ থাকে, যেমন আপনি একটা ঈদ কালেকশন আসলে আপনি এটা চেঞ্জ করে আপনি দেখতে পারেন যে এটা আপনার সাথে কেমন দেখা যায়, কালারটা আপনার ফেজের সাথে কেমন অ্যাটাচড হয়েছে, এবং বিভিন্ন কারণে মজা করে অনেক সময় এই ড্রেসগুলো চেঞ্জ করে থাকে, বা অনেকের সাধ্য হয় না যে এই ড্রেসটা পরে দেখব, সে ট্রায়াল রুমে না গিয়ে মোবাইল থেকেও কিন্তু এই কাজটা করতে পারেন। এই ড্রেস পরিবর্তন বা দেখার জন্য প্রথমে যে কাজটি করতে হবে, আপনার একটা ফুল ছবি বা আপনার যে কোনো পর্যায়ে একটা ছবি আপনি আগে কালেকশন করে রাখবেন। তারপর আপনি কি কালার দেখতে চান, যেমন আমি যদি এখানে লিখি যে ঈদ কালেকশন 2025, তো এইখানে ঈদের যে লেটেস্ট কালেকশনগুলো আছে, এখানে ঈদ কালেকশন থেকে আপনি একটা কালার সিলেক্ট করলেন বা একটা শাড়ি বা আপনার পছন্দ মতো একটা জিনিস সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর আমরা এখানে দুইটা ছবি পাশাপাশি রাখলাম। আপনি কাজটি মোবাইল দিয়েও করতে পারবেন। আমি অনেক এআই টেকনোলজি, অনেক ওয়েবসাইট দেখেছি, এগুলো একটা দুইটা করার পর আর করতে দেয় না। সবচেয়ে পারফেক্ট এবং বেটার মনে হয়েছে কালার ভার্চুয়াল। আপনি এখানে গুগলে গিয়ে সার্চ দিবেন KOLORS, কালার্স ভার্চুয়াল দিলে সবার প্রথমে যে ওয়েবসাইটটা আসবে, আপনি ওই ওয়েবসাইটটাতে ক্লিক করার পর আপনাকে এখানে দুইটা অপশান দেখাবে। এখানে ভালো করে খেয়াল করবেন, এটা মোবাইল থেকেও কিন্তু করা যাবে। এখানে পার্সন ইমেজ আর গার্মেন্টস ইমেজ, মানে বুঝতে পারছেন যে এখানে গার্মেন্টস ইমেজটা হলো যেটা আপনি পরিবর্তন করবেন, অর্থাৎ আপনার গার্মেন্টসটা, অর্থাৎ আপনার জামাটা বা যে জিনিসটা আপনার ফেজের সাথে অ্যাটাচ করতে চাচ্ছেন, আর এখানে আপনার ছবিটা আপলোড করবেন। এখানে আপলোডে ক্লিক করার পর আমি মনে করেন আপনার প্রথম ছবিটা আমি এখানে আপলোড করলাম। যদিও এটা ফেসবুক থেকে আমি ছবিটা নিয়েছি। তারপর দ্বিতীয় আপলোডের ক্ষেত্রে আমি এই শাড়িটা আমার এখানে অ্যাটাচ করে দেখব, এটা আমার গার্মেন্টস। আপলোড হওয়ার পর এখানে কিছু কাজ করতে হবে, সেটা হলো আপনার এই র্যান্ডম অ্যাক্সেসটা উঠাই দেবেন, কারণ এখানে নাহলে প্রসেসিং হয়ে আসতেই থাকবে। আমি এটার স্পিডটা একটু বাড়াই দিলাম, তাহলে এটা মানে যত সূক্ষ্ম হবে আর কি স্পিডটা বাড়ানোর পরে। এখানে একটা সিড নাম্বার থাকে, অর্থাৎ আপনি একবার আপলোড করলে এটা যদি ছবিটা আবার আপলোড করতে চান একটা নাম্বার চলে আসবে, এটা আপনি প্রসেসিংয়ের পরে এই নাম্বারটা সেভ করে রাখলে এই ইমেজ থেকে পুনরায় আবার আপনি 2 দিন পরেও এই সিড নাম্বারটা ইউজ করেও আপনি ইমেজ পরিবর্তন করতে পারবেন। এখানে আমি রান অপশানটা ক্লিক করে দেবো। এখানে রান অপশানটা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন এই যে প্রসেসিং শুরু হয়ে গেল। এখানে স্টেপ বাই স্টেপ সে কাজটা অলরেডি স্টার্ট করে দিছে। আমাদের ছবিটি এখন প্রসেস কমপ্লিট হয়ে গেল। আমি এখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবো। আমি যদি দুইটা ছবি পাশাপাশি রাখি, মানে এই ছবিটাই নতুন ড্রেস পরিবর্তন হয়ে এই ছবিটা হয়েছে। আপনি এই ড্রেসের জায়গায় অন্য যে কোনো ড্রেসই আপনি সিলেক্ট করতে পারেন। আমরা আরেকটি উদাহরণ দেখি। আপনারা এখান থেকে রিফ্রেশ দিয়ে আপনি আরেকটা ইমেজ আপলোড করতে পারবেন। যেমন আমরা রিফ্রেশ দিলাম, এখন আমরা এখান থেকে মনে করেন আমি এখানে একটা ছবি ড্র্যাগ করে ছেড়ে দিলে হবে, বা মোবাইল থেকে আপনারা ক্লিক করে গ্যালারির অংশ থেকে নিতে পারবেন। এখানে আমরা সার্চ করলাম, মনে করুন কালারফুল টি শার্ট আমরা এখান থেকে ছবি সার্চ করব, মানে বিভিন্ন কালারফুল টি শার্ট দেখবো। আমি এখানে একটা এই ছবিটার সাথে আমি একটা টি শার্ট লাগাবো। মনে করেন আমার এই আদার ব্যাপারের এই টি শার্টটা আমার পছন্দ হয়েছে, আমি এখান থেকে এই টি শার্টটা আমি নিয়ে নিলাম। তারপর আমি এখানে এসে এই গার্মেন্টসের জায়গায় আমি টি শার্টটা আপলোড করে দিলাম। এখন আমি এখান থেকে স্পিডটা একটু বাড়াই দিলাম, মানে স্মুথ হওয়ার জন্য। রানে চাপ দেওয়ার পর আবার প্রসেসিং শুরু হয়ে গেল। তা আমি এই ড্রেসটা এটার সাথে আমি পরিবর্তন করব। এটার সার্ভারটা একটু ব্যস্ত থাকে মাঝে মাঝে, তবে আনলিমিটেড করা যায়। রানে ক্লিক করার পর আমরা এইখান থেকে ডাউনলোড করে নেব, এবং ফুল স্ক্রিন যদি আমি দেখি যে ছবিটি এরকম হয়ে গেছে, যেটা আগে পূর্বে এরকম ছিল। তো এটা শুধু মজা করার জন্য নয়, আপনারা সিরিয়াসলি দেখতে পারেন, কারণ আপনি একটা ছবি একটা ড্রেস কিনবেন, এটা ড্রেস কেনার আগে আসলে কেমন হইতে পারে তা কিন্তু এইভাবে দেখে নিতে পারেন। তাছাড়া আরেকটা কথা বলে রাখি, অনেক সময় মোবাইল থেকে বড় লার্জ ছবি আপলোড করলে একটু সময় নিতে পারে, তাই অনেক সময় চেষ্টা করবেন যে একটু ছোট সাইজের ছবি আপলোড করা যায় কিনা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। মজা করার জন্যই বলেন আর আপনারা ড্রেস আপ চেক আপ করার জন্যই বলেন, আপনাদের শুভকামনা রইল।